আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকে আমরা রবি সিম থেকে বা এয়ারটেল থেকে কিভাবে টাকা ট্রান্সফার করা যায় সেটা দেখব। তো শুরুতেই প্রথমে এটা দুটি নিয়মে করা যাবে, সেটা হচ্ছে বাটনওয়ালা ফোন দিয়েও করতে পারবেন, এমনকি সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। তো সবার তো বাটনওয়ালা সেটই বেশি থাকে, এখন আমরা বাটনের মাধ্যমে সেটা করব। তবে এটি আমি সফটওয়্যারের মাধ্যমে করে দেখাবো। সফটওয়্যারের একই নিয়ম, এটা আপনারা বাটনওয়ালা ফোন দিয়ে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের চলে যেতে হবে, আমি অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা শুধু বাটনওয়ালা ফোন দিয়ে ট্রাই করবেন, যেভাবে দেখায় সেভাবে। তো লিখতে হবে *25066# এটা ডায়াল করতে হবে। 25066# এটা ডায়াল করে আপনারা কল দিবেন। আমি সেন্ড করছি, যেহেতু আমি অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি এই জন্য আমি সেন্ড করছি। এবারে 1 নম্বর যে সেন্ড ব্যালেন্স দেখাচ্ছে এই নিচেই রিপ্লে করতে হবে, অর্থাৎ আপনি যখন ডায়াল করবেন তখন হচ্ছে 1 ডায়াল করবেন। এরকম দুটো, এই যে আমি 1 ডায়াল করলাম, সেন্ড। তো প্রথমে সেন্ড করার জন্য 300 টাকা দিচ্ছি। 300 টাকা অবশ্য যাবে না, তারপরও আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের ভুলটা ভেঙে যায়। এখানে 250 টাকা দিলে চলে যাবে। এটা 250 টাকা দিলাম, দিয়ে এই দেখুন এখানে রবি নাম্বার আর এয়ারটেল নাম্বার দেখাচ্ছে। তা আমি রবি নাম্বার থেকে এয়ারটেল নাম্বারও যাবে, এয়ারটেল নাম্বার থেকে রবি নাম্বারও যাবে। এটা আমি রবি নাম্বার তুললাম যে এই নাম্বারটাতে আমি পাঠাবো। রিকোয়েস্ট সাবমিট, অর্থাৎ রিকোয়েস্ট সাবমিট, বুঝতে পারছেন যে প্রসেসটা গ্রহণ করেছে, অর্থাৎ আমাকে মেসেজ দিছে যে ব্যালেন্সটা ট্রান্সফার করে ওখানে নিয়ে গেছে। তো চলুন এবার দেখি আমরা আমাদের ওই অ্যাকাউন্টে যে কী অবস্থা। তো সেক্ষেত্রে আমাদের এই যে রবি থেকে দেখেন 250 টাকা পাঠিয়েছেন, 2 টাকা চার্জ করেছে। এবং এই সার্ভিসটি শুধু দিনে সর্বোচ্চ 500 টাকার বেশি করা যাবে না, এবং 300 টাকার উপরে ট্রান্সফার করা যাবে না। এই যে 395 টাকা ছিল এই অ্যাকাউন্টে, এখন আমি রিফ্রেশ করলে এখানে ব্যালেন্সটি কমে যাবে, কারণ এখান থেকে ওই অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করেছি। সেটার আপনারা দেখতে পাচ্ছেন 395 টাকা ছিল, এখন রিফ্রেশ করলাম 142 টাকা আছে। এবং এই যে যেখানে 500 টাকা ছিল এখন 751 টাকা আছে, ওখান থেকে 250 টাকা এখানে কেটে নিয়ে এসেছে। তো সিস্টেমটা খুবই ভালো লাগলো, এবং রবি এবং এয়ারটেল থেকে রবিতে নেওয়া যাবে, রবি থেকে এয়ারটেলে নেওয়া যাবে। তো আপনারা এখন যদি ভুল করে কারো টাকা রিচার্জ হয়ে যায়, তো এর মাধ্যমে আপনারা যার টাকা তার ফেরত দিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক এবং শেয়ার কমেন্ট করবেন।